ঢাবিতে এখনও সংঘর্ষ চলতেছে, সেই সংঘর্ষ থামতেছে না। আসলে এই সংঘর্ষের কারণে শত শত শিক্ষার্থী কিন্তু আহত। তাহলে এই যে ব্যাপক সংঘর্ষ হলো, এই সংঘর্ষের আসলে দায়ভারটা কে নেবে? আমি মনে করি কিছু কিছু হলুদ সাংবাদিকতা আছে, সাংবাদিক আছে, এই সাংবাদিক তেলবাস সাংবাদিকের কারণে কিন্তু অনেকটা এই সংঘর্ষের সূত্রপাত। কারণ হচ্ছে গতকালকে প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করতেছিল, তখন একজন সাংবাদিক প্রশ্ন করতেছিল। তার প্রশ্নটা ছিল এরকম যে, যদি কোনো ভাইভায় ধরেন যদি কোনো ভাইভায় দুইজন শিক্ষার্থী গিয়েছিল, তাদের পরীক্ষার মার্কস সমান, সব দিক দিয়ে সমান, কিন্তু একজন হচ্ছে মুক্তিযোদ্ধা নাতি, একজন হচ্ছে রাজাকারের নাতি, তাহলে চাকরিটা কাকে দেওয়া উচিত কিংবা চাকরিটা কে পাবে? তো আমার কথা হচ্ছে, এই ধরনের অবান্তর এবং উস্কানিমূলক প্রশ্ন কেন করবেন আপনারা? আপনি তো তেলবাজ, আপনার দেখে তো মনে হচ্ছে আপনি তেলবাজ সাংবাদিক, আপনার কথাবার্তা শুনি। কারণ হচ্ছে আপনাকে কে বলেছে যে এখানে একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক আসবে, মুক্তিযোদ্ধা আছে নাতি আসবে, একজন হচ্ছে যে আপনার রাজাকারের নাতি আসবে? মানে এই ধরনের অবান্তর এবং উস্কানিমূলক প্রশ্ন কেন করেন? মানে এই সমস্ত প্রশ্ন করে তারা আসলে বাংলাদেশকে এখন দুই ভাগে বিভক্ত করতে যাচ্ছে। একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযোদ্ধা নাতি কিংবা ছেলে মেয়ে, আর একটা হচ্ছে যে রাজাকারের নাতি কিংবা ছেলে মেয়ে। এখন রাজাকারের নাতি কয়জন আছে? রাজাকারের নাতি কয়জন আছে এখানে? আজকে যে সাধারণ শিক্ষার্থী যারা, লাখ লাখ শিক্ষার্থী যারা আজকে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করতেছিল, কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছে, তাদের মধ্যে কি রাজাকারের নাতি আছে? থাকলে কয়জন আছে? কিন্তু সব তো সাধারণ সাধারণ শিক্ষার্থী। আমার তো মনে হয় যে খোঁজ নিয়ে দেখা যাবে যে এখানে হচ্ছে যে ছাত্রলীগ করে এরকম সাধারণ শিক্ষার্থীও থাকতে পারে। কারণ এটা একটা যৌক্তিক আন্দোলন, এবং শুরু থেকেই কিন্তু হচ্ছে যে ছাত্রলীগেও কিন্তু হচ্ছে যে এই যে আন্দোলন, এটাকে কিন্তু সমর্থন করতেছিল। এখন গতকালকের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরও কিন্তু আপনার হচ্ছে এই আপনার হচ্ছে যে আন্দোলনের গতিপথটা কিন্তু ঘুরে গেল। এখন ওটা সংস্কারটা প্রধান ইস্যু না, এখন প্রধান ইস্যুটা হচ্ছে যে রাজাকার। এখন সাধারণ শিক্ষার্থীরা একটা স্লোগান গতকালকে আমি শুনতেছিলাম, গতকাল থেকে, যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তারপরে কিন্তু তারা অনেকে আরেকটা কথা বলতেছে যে কে বলেছে সরকার। এবং তারা আরেকটা কথা বলতেছিল, সেটা হচ্ছে যে চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তো এই সমস্ত স্লোগানগুলোর মাধ্যমে কি তারা নিজেকে রাজাকার বলে দাবি করতেছে? এটা তো একটু ভাবলেই বোঝা যায় যে তারা এটা ব্যবহার করতেছে আইরনিক্যালি। কারণ তাদেরকে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়েছে যে তারা রাজাকারের নাতি নাতনি। তো এটার প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু এই স্লোগানগুলো ব্যবহার করতেছে। কিন্তু দেখবেন যে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সাংবাদিক এটাকে কিন্তু এইভাবে উপস্থাপন করতেছে যে তারাই আসলে আন্দোলনকারীরা নিজেকে রাজাকার বলে দাবি করতেছে। এই কারণে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অসম্মানিত করা হচ্ছে। আসলে বিষয়টা কিন্তু তা না। তাহলে এই সাংবাদিকগুলাই কিন্তু হচ্ছে যে আপনার এই আন্দোলনটাকে হচ্ছে বিভিন্ন ভিন্ন খাতে নেওয়ার জন্য, এটা দেশের ভিন্ন পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু তারা উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক নিউজ কিন্তু তৈরি করতেছে। যেমন গতকালকে এক টেলিভিশন টকশোতে উপস্থাপিকা যিনি আছে, উনি হচ্ছে একজন আন্দোলনকারীকে বারবার প্রশ্ন করতেছে এবং খোঁচাচ্ছে যে আপনাদের যারা আন্দোলনকারী তারা যে নিজেকে রাজাকার বলে দাবি করতেছে, এটা কি ঠিক কিনা? কিন্তু তারা কি নিজেকে রাজাকার বলে দাবি করতেছে? তারা তো নিজেদেরকে রাজাকার বলে দাবি করতেছে না, তারা তো এটা ব্যবহার করতেছে আইরনিক্যালি। এটা তো সাংবাদিক কিন্তু জানে, সে জেনে বুঝেই কিন্তু এই বিষয়টাকে উস্কানি দেওয়ার জন্যই কিন্তু তাকে বারবার খোঁচাচ্ছে। তো এই সমস্ত সাংবাদিকদের কারণেই কিন্তু এখানে আজকের পরিস্থিতি কিন্তু কোন দিকে মোড় নিয়েছে। এখনও সংঘর্ষ চলতেছে, জানি না আসলে কতজন আহত, কি পরিস্থিতি। আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং এই সমস্যার দ্রুত একটা সুন্দর সমাধান এবং ওটা সংস্কার দ্রুত করুক, এই কামনা আমরা আসলে সবাই করি।